হানিমুন ডে 4। আজকে আমরা যাচ্ছি গ্র্যান্ড ওয়ার্ল্ডে। তো আমরা রেডি হয়ে যেই স্কুটিটা নিই সেই স্কুটিটা নিয়ে নিলাম। তারপরে রাস্তায় যেখান থেকে আমরা ডাবের জল খাই ওখান থেকে খেলাম, ওদের বাচ্চাটার সাথে একটা ছবি তুললাম। তারপরে আমরা স্কুটি নিয়ে চলে এলাম গ্র্যান্ড ওয়ার্ল্ড ফুকুওকাকে। বাইকের পার্কিংয়ে জায়গা পাচ্ছিলাম না, নো পার্কিংয়ে পার্ক করে দিয়েছে, জানি না কি হবে। স্কুটি তো আমাদের নয়, যদি ধরে তো ধরবে, আমরা বাসে করে ফিরে যাব। যাই হোক, গেটটা এরকম ছিল, সুন্দর, পুরো বাঁশ দিয়ে বানানো, অসম্ভব সুন্দর কারুকার্য। তো এই গেটের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি গ্র্যান্ড ওয়ার্ল্ডের ভেতরে। গ্র্যান্ড ওয়ার্ল্ডে কোনো টিকিট লাগে না, এটা একটা টিকিট ফ্রি এন্ট্রি। তো এখান দিয়ে প্রথমেই একটা গার্ডেন আছে। এখানে মেন গেটের দু সাইডে বিভিন্ন গার্ডেন্স আছে এক্সপ্লোর করার জন্য, বাট আমাদের মেন অ্যাট্রাকশন পয়েন্ট ছিল গ্র্যান্ড ওয়ার্ল্ড, তো আমরা প্রথমে ওটাই যাচ্ছিলাম, ফেরার সময় গার্ডেনে ঢুকবো। তো এটা হচ্ছে গ্র্যান্ড ওয়ার্ল্ডের গেট, মেন গেট। ওটা ডেকোরেটেড গেট ছিল সামনেরটা, এটা ছিল মেন গেট। এই যেদিকে গার্ডেনটা, আর এদিকে একটা ছোট ভিয়েতনামিজ টাউন টাইপের ছিল, ফেয়ার টাউন টাইপের। আমরা এটাতে প্রথমে ঢুকেছিলাম, যেহেতু এটা ছোট, টাইম বেশি লাগবে না। এখানে বেশ কিছু জাপানি স্টাইলের বিল্ডিং বা ভিয়েতনামি স্টাইলের বিল্ডিং ছিল। এখানে মানে ভিয়েতনামের ট্র্যাডিশনাল সমস্ত কিছু ছিল, ড্রেস, ফুড, বাড়ি, সমস্ত কিছু। ওরা কী কী ইউজ করতো, মানে একটা মিউজিয়াম টাইপের। তো এখানে ওই সব জিনিসগুলো ছিল। এই যে ভিয়েতনামিজ ড্রেস বিক্রি হচ্ছিল এখানে। সবই খুব ইউনিক ছিল, কালারফুল ছিল, দেখে এগুলো বেশ ভালো লাগছিল। এগুলো ফর সেল, মানে একটা ট্রেডিশনাল ফেয়ার টাইপের ছিল। আমরা এখান থেকে একটা ছোট ভিয়েতনামিজ হ্যাট কিনেছিলাম, জাস্ট অ্যাজ আ মোমেন্টো। এবং ডেকোরেশন খুবই ভালো, কোথাও কোনো গার্বেজ কিছু পড়ে নেই, খুবই ক্লিন। যে ভিয়েতনামি স্পট এইগুলো, দারুণ কারুকার্য করা, খুব সুন্দর। এটা একটা নৌকা বানানো আছে ছোট। এই পটগুলোও ফর সেল ছিল। এরকম একটা জায়গা যেখানে কোনো এন্ট্রি ফি নেই, দেখে খুবই ভালো লাগলো। আমাদের এখানে হলে তো এরকম কিছু থাকলে অবশ্যই চার্জ করবে। এই শপটা থেকে আমরা কিনেছিলাম। আর লাইট কিছুই আমরা খুঁজছিলাম, যেহেতু ফ্লাইটের জন্য আমরা হেভি কিছু নিতে পারতাম না, আমাদের ক্যারিং ক্যাপাসিটি অলরেডি ফুল ছিল, সেই জন্যই। তো এখানে এটা একটা ওপেন এরিয়া ছিল, এখানে কিছু একটা গ্যালারি টাইপের, সম্ভবত রাত্রে কোনো শো হয়। তো আমরা তো রাত অবধি এখানে ছিলাম না, তো ঠিক আইডিয়া নেই। এবং এখানে সামনে একটা ওয়াটার বডি ছিল, সম্ভবত এখানে রাতে কিছু ওয়াটার শো বা কিছু হয়। এখানে অনেকে ভিয়েতনামিজ মেয়ে ছেলেরা ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে শ্যুটিং করছিল, মানে ফটোশ্যুট, ভিডিও শ্যুট করছিল। এই জায়গাটা ঘুরে খুব ভালো লাগলো। তো এরপর আমরা চলে গেছিলাম গ্র্যান্ড ওয়ার্ল্ডের মেন যে জায়গাটা সেইখানে। তো এটা পুরো অন্যরকম। এখানে এসে জায়গাটা এত সুন্দর ছিল, আমি কয়েকটা ছবি শ্যুট করেছিলাম, ভিডিও শ্যুট করেছিলাম। তো এখানে এগুলো ছিল। এখানে অনেকগুলো অ্যাট্রাকশন আছে। প্রথমত একটা টেডি বিয়ার মিউজিয়াম আছে, যেটা আমরা গিয়েছিলাম। এছাড়াও এখানে লিটল ভেনিস আছে। তো বেসিক্যালি লিটল ভেনিস বা ভেনিস অফ এশিয়া বলা হয়, পুরো অ্যাকচুয়াল ভেনিসের মতোই দেখতে। এই যে এটা আছে, এই যে বিল্ডিংটা ছিল, এটা ছিল টেডি বিয়ার হাউস। এটা টেডি বিয়ার মিউজিয়াম। এই যে এখানে সামনে বড় একটা জায়ান্ট টেডি বিয়ার আছে। আমাদের সময় একটু কম ছিল, তো আমরা মিউজিয়ামে ঢুকেছিলাম, বাট টেডি বিয়ার শোটা আমরা নিইনি। এই যে এরপরে এটা হচ্ছে লিটল ভেনিস। বাড়িগুলো বা ক্যানেলটা পুরো ভেনিসের মতোই দেখতে লাগছে। এখানে বোট রাইড নেওয়া যায়, যেটা আমরা নিয়েছিলাম। এর প্রাইসিং কি ছিল? এটা ছিল সম্ভবত 800,000 VND, যেটা অ্যারাউন্ড 3,000 টাকা বা এরকম কিছু পড়েছিল।
এখানে বোট শেয়ারে নেওয়া যায় অথবা একারাও নেওয়া যায়। তো ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো ছিল, আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো এর আশেপাশে প্রচুর ফুডের দোকান ছিল। তো এখানে এই ক্র্যাব ট্যাবগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো বললে রান্না করে দেবে, তো সেই জন্য রাখা আছে কেউ যদি খেতে চায়। এরপরে আমরা পুরো এরিয়াটা এক্সপ্লোর করছিলাম, তো পুরো ক্যানালটার শেষ অবধি আমরা গিয়ে দেখছিলাম কি আছে। শেষের দিকে একটা বড় ওয়াটার বডি আছে যেখানে রাত্রেবেলা অনেক রকমের ওয়াটার শো হয়, লাইটস আরে সব অ্যাড করা আছে। এরকম ঘুরতে ঘুরতে আমাদের এদিকে খুব খিদে পেয়ে গিয়েছিল, তো দুধারে প্রচুর খাবারের দোকান ছিল, আমরা ঠিকঠাক একটা কিছু খুঁজছিলাম। জায়গাটা প্রচণ্ড বড়, বিশাল জায়গা, পুরোটা এক্সপ্লোর করা একদিনে পসিবল নয়। পসিবল হতো যদি এত রোদ না থাকতো। প্রচণ্ড গরম ছিল আমরা যেদিন গিয়েছিলাম। আমি ঘুরে ঘুরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এত রোদ। তারপর আমি একটা খাবার জায়গা খুঁজছিলাম যেখানে অ্যাটলিস্ট একটু বসতে পারবো, খেতে পারবো। মাথা পুরো গরম হয়ে গিয়েছিল রোদে ঘুরে ঘুরে। তো তারপর এখানে একটা, আমাদের ওখানে কেএফসির মতো এখানে একটা ছিল। এদের আইটেমগুলো ইউনিক বেশ কিছু ছিল, যেমন অনিয়ন রিংসের বদলে ওগুলো প্রন রিংস, এবং বার্গারে এদের প্রন বার্গার, ফিশ বার্গার এরকম ছিল। আর এরা কোল্ড ড্রিঙ্কস তো ভরে ভরে দিয়েছে, আমরা এগুলো নিয়েছিলাম, তার সাথে 4টে লার্জ কোক দিয়ে দিয়েছিল। পিয়ালি একাই 3টে খেয়ে ফেলেছে। এত গরম ছিল, মানে কোল্ড ড্রিঙ্কস পেয়ে ঠান্ডা ঠান্ডা লার্জ কোল্ড ড্রিঙ্কস আমি তিন গ্লাস খেয়েছি। তো এরপর আমরা অনেকক্ষণ লাইন দিয়ে টিকিট কেটে তারপরে আমরা এখানে এসেছিলাম। তো বোট রাইডে এখানে এতটাই গরম ছিল যে টিকিট কাটলে যতগুলো টিকিট কেউ কাটবে ততগুলো আইসক্রিম দিচ্ছিল তার সাথে, অরেঞ্জ আইসক্রিম, অরেঞ্জ আর ম্যাঙ্গো। তো দারুণ ছিল সেই এক্সপিরিয়েন্সটা। তো এরপর আমরা বোটে উঠে চলে গিয়েছিলাম পুরো লেকটা ঘুরে দেখতে। সাইড দিয়ে ঘোরার অভিজ্ঞতা অন্যরকম ছিল, আর বোটে করে দেখতে পুরো অন্যরকম লাগছিল, অসম্ভব সুন্দর লেগেছে। এটা লেকের শেষ প্রান্ত যেখান থেকে বেসিক্যালি বোটটা ঘুরিয়ে নিচ্ছে। তো এখানে একটা ব্রিজ মতোও ছিল, আমাদের সাথে এরা ছিল, এরাও আমাদের বেশ কিছু ফটো তুলে দিয়েছিল, ফটো ভিডিও। আমি যেমন আগে বলেছি যে এটা শেয়ারে করা যায়, তো শেয়ারে নিলে বেসিক্যালি 4 জন শেয়ার করা যায়। আর এছাড়াও নিজেরা জাস্ট পার্সোনালও নেওয়া যায়, কিন্তু পার্সোনালের টাইমিং শুরু হয় বিকেল 5টা থেকে। তো আমরা অতক্ষণ ওখানে ওয়েট করতে চাইছিলাম না, তো ওই কারণে আমরা শেয়ারে নিয়েছিলাম। এগুলো পুরো অ্যাকচুয়াল ভেনিসের রেপ্লিকা হিসাবে এরা বানিয়েছে, তো খুবই ভালো লাগছিল। জলের কালারটা আই থিঙ্ক ভিডিওতে প্রপারলি বোঝা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি জল আর একটু ব্লু টাইপের ছিল, এবং জলটা খুবই ক্লিয়ার ছিল, নিচে অনেক দূর অবধি দেখা যাচ্ছিল। এখানে বোট রাইডিংটা একটা বিউটিফুল অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ছিল, দারুণ লাগছিল। বিশেষ করে যখন এরা এই ব্রিজটা ক্রস করছিল তখন খুব সুন্দর লাগছিল। তো ভেনিসে একটা গানের শ্যুট ছিল রণবীর কাপুর আর দীপিকার। তো আমি এখানে যখন আসবো তখন থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা এই বোটে ওই গানটার মতন শ্যুট করবো, করে ওটা আমরা রিল একটা বানাবো। তো তাই জন্য আমি রেডি হচ্ছিলাম। নেক্সট যে ব্রিজটা ছিল যেটা ট্র্যাডিশনাল ব্রিজ, তো ওখানে গিয়ে আমি ওই শ্যুটটা করবো বলে আমি রেডি হচ্ছিলাম। ওই মেয়েগুলো আমাদের শ্যুটটা করে দিয়েছিল। তো আমরা ধীরে ধীরে ওই যে সেকেন্ড যে ব্রিজটা আছে ওটার দিকে যাচ্ছি। তো ওখানে গিয়ে আমি শ্যুটটা করেছি। এই যে তার একটু আগে থেকেই আমি স্টার্ট করে নিয়েছি, অ্যাকচুয়ালি অনেকটা আগে থেকেই স্টার্ট করে দিয়েছি। তো হ্যাঁ, আর আমাকে এই ভিডিওটা দেখবে আমি দুটো ড্রেস পরে আছি। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম ওই যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম এখানে তো বাথরুম প্রচণ্ড ক্লিয়ার, তো ওইখানে গিয়ে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম এই শ্যুটটা করব বলে, রণবীর কাপুর আর দীপিকার এই শ্যুটটা। অ্যাকচুয়ালি বোটের স্পেসটা অনেকটাই কম, তো দূর থেকে ভিডিওটা নেওয়া যাচ্ছিল না ঠিকঠাক, আলট্রা ওয়াইডেও পুরো ভিউটা ঠিকঠাক আসেনি। যাই হোক, তো এখান থেকে বেরিয়ে আমরা এবারে ঢুকেছি
গ্র্যান্ড ওয়ার্ল্ডের বাইরে যে বাগান যেটা ছিল গার্ডেনটা, Dream এখানে যে আর্কিটেকচারগুলো বা যেগুলো বানানো আছে খুবই ফ্যাসিনেটিং। এমনভাবে বানানো আছে মানে এরকম কখনো কোথাও দেখিনি। যেমন এটা একটা হাতি আর একটা গন্ডার, তো জিনিসগুলো মানে এইরকম স্টাইলের জিনিস আমরা কখনো কোথাও দেখিনি। জাস্ট এইগুলো না, সমস্ত মূর্তি যা যা বানানো আছে, ওয়াটারফলস বা ইভেন ব্রিজের কাছে যেগুলো, সবই ইউনিক স্টাইলের। এগুলোও ইউনিক। কি এই গার্ডেনটার কিছু একটা নাম ছিল, ড্রিম গার্ডেন নাকি কিছু একটা ওরকম টাইপের। তো এই যেটা খুব ফেমাস। এখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল যে বাড়ি চলে যাব সোজা, কিন্তু সেটা হয়ে ওঠেনি। মাঝপথে একটা স্টপ দিতে হয়েছিল। আর আমরা বাইকটা নো পার্কিং জোনেই রেখেছিলাম, বাট বেরিয়ে দেখলাম যে ঠিক আছে, এখানে লোকজন খুব ভালো, পুলিশও খুব ভালো, কিছু বলেনি। অ্যাকচুয়ালি নো পার্কিং জোনে রেখেছিলাম, সেটা আমরা যখন বেরোলাম তখন বুঝতে পেরেছিলাম। ওখানে সাইন দেখে ঠিকঠাক ঢোকার সময় বুঝতে পারিনি। এই গার্ডেনটা সত্যিই ড্রিমল্যান্ড। তো দারুণ, আর্কিটেকচারগুলো খুব দারুণ। তারপর এখানে যে লাইটগুলো লাগানো আছে, স্ট্রিট লাইট, সেগুলোও ইউনিক ডিজাইনের। সমস্ত কিছু ইউনিক, ভেরি থটফুল। এই জায়গাটা অ্যাকচুয়ালি ভিন ওয়ান্ডার্স যেখানে আমরা গিয়েছিলাম তার থেকে 1-2 কিলোমিটারের মধ্যেই, কিন্তু লুক ওয়াইজ পুরোপুরি ডিফারেন্ট। ভিন ওয়ান্ডার্স একরকম আর এটা পুরো আর এক রকম। ভিন ওয়ান্ডার্সটা দেখে মনে হয় যে পুরোটা একই রকমভাবে বানানো হয়েছে থটফুলি, আর এখানে মানে ছোট ছোট খোপে বানানো হয়েছে, প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা টাইপের। তো বেরোনোর সময় আমাদের ম্যান্ডেটরি আখের রস আর তারপরে সুগার কেন জুস খেয়ে আমরা রাস্তার ধারে দেখেছিলাম একটা পার্লের শপ ছিল, পার্ল সেন্টার, যেখানে তো এরা ওশান থেকে পার্ল এক্সট্রাক্ট করে, তারপরে সেটা প্রসেসিং করে জুয়েলারি বানিয়ে সেটাকে বিক্রি করে। তো এখানে যেই দুটো দেখছো তোমরা, আমরা ওই দুটো কিনেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমাদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ফেরার পথে যখন প্রায় 5-10 কিলোমিটার বাকি, দেখলাম কাছে একটা ছোট বিচ আছে, তো আমরা ওখানে একটা স্টপ দিয়ে দিয়েছিলাম। এই বিচটার নাম সম্ভবত সাও বিচ। যাই হোক, তো এখানে আমরা কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। তো এই রেড ড্রেসটা পরে যখন আমি আসছিলাম, কয়েকজন ফরেনার আমাকে ডেকেছিল। তো ভাবলাম কি বলবে, তো আমাকে ডেকে বলল যে তোমার ড্রেসটা খুব সুন্দর। তোমার একটা ড্রেসের কমপ্লিমেন্ট যখন তুমি একজন ফরেনারের কাছ থেকে পাও তখন খুব ভালো লাগে। যাই হোক, এসব ওমেনলি ব্যাপার স্যাপার। তো তারপর আমরা এই বিচটা একটু ঘুরে দেখলাম। এখানে একটা স্টে আছে সামনে, সেখানে নাইট শো হয়, তো এখানেও প্রচুর লোকজন থাকে। তো আমরা তারপর কয়েকটা ফটো শ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম। এটা আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম এই জিনিসটা কি, এটা জলের সাথে এসেছিল। তো জলের মধ্যে যখন ছিল তখন ভেবেছিলাম অক্টোপাস টাইপের, তো তারপরে দেখলাম যে এটা একটা স্টার ফিশ। এরকম টাইপের কেন দেখতে কি জানি, কি অদ্ভুত টাইপের। যাই হোক, তো ফেরার পথে দেখলাম যে এরকম একটা টয় ট্রেন টাইপের চলছে রাস্তায়, তো সেটার ভিডিও করে নিলাম। তারপর আমরা তো স্বাভাবিক ফিরে গিয়েছিলাম। তো ওখান থেকে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের অল টাইম ফেভারিট প্লেস নাইট মার্কেটে। তো এখানে তো বলেইছি আগে, তোমরা জানো যে প্রত্যেক দিন 9টায় এরকম একটা ডান্স শো হয়, একটা ডিজে আসে, গান বাজায়। তো ওই যে দেখা যাচ্ছে, তো সবাই নাচে, কিন্তু সবাই খুব আনন্দ করে। তো আমরাও এসেছিলাম, এনজয় করছিলাম। আর এখান থেকেই তো আমরা আমাদের প্রত্যেকদিন রাতের খাবারটা নিয়ে যেতাম।
আজকের দিনটা এখানেই শেষ হলো, আজকের ভিডিওটাও এখানে শেষ হলো। দেখা হবে পরের ব্লগে।